দেখো আজকে হচ্ছে আকাশে অনেক পরিমাণ মেঘ, মাঝে মধ্যে একটু একটু বৃষ্টিও হচ্ছে। প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এখনো মাংস ভেজেনি। প্রথমে ভাবছিলাম গরু মাংস আলু দিয়ে রান্না করব, কিন্তু গরু মাংস রান্না করতে করতে আলু দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছি। এখন বাইরে অনেক বেশি বাতাস, মনে হচ্ছে ঝড় হবে। এখন হচ্ছে এগুলোকে নামিয়ে ফেলবো, কারণ এর থেকে বেশি ভাজতে গেলে পিঠাগুলো হচ্ছে পুড়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, দিস ইজ মি উমেশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো এখন হচ্ছে বাজে 10:23 আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে আকাশটা একটু মেঘলা আর হালকা ঠান্ডা ঠান্ডা। তো এতদিন অনেক বেশি গরম পড়েছে, এত গরম ছিল মানে বলে বোঝানোর মতো না। সো আজকে আকাশটা একটু মেঘলা, কিন্তু আমার কাছে মনে হয় যে আকাশ মেঘলা হওয়ার পরও আজকেও অনেক বেশি গরম। হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক ঘামছি, কারণ আজকে আকাশ মেঘলা হলেও অনেক বেশি গরম পড়ছে। আমি একটু তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, ওয়েট। দেখো আজকে হচ্ছে আকাশে অনেক পরিমাণ মেঘ, মাঝে মধ্যে একটু একটু বৃষ্টিও হচ্ছে। এই যে আকাশে মেঘ দেখে বুঝতে পারছো, প্রচণ্ড পরিমাণে মেঘ। মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, কিন্তু গাইস এত মেঘ বৃষ্টি হচ্ছে তারপরও কিন্তু গরম কমতেছে না। এত গরম এত গরম, মানে গরমে আসলে জীবনটা অস্থির হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, মানে আলু দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করব। সো আমার কাছে মনে হয় সকালে রান্না করলে সারাদিন অনেক বেশি রিল্যাক্সে থাকা যায়। সো এখন আমি গরুর মাংস রান্না করব আর ভাত রান্না করব। এই হচ্ছে গরুর মাংস, এগুলো আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এখন হচ্ছে মাংসগুলো থেকে বরফ ছাড়েনি। সো আরও মনে হয় টাইম লাগবে। যাই হোক, দেখি একটু হাত দিয়ে ছুটাতে পারি কিনা। আসলে অনেক বেশি শক্ত, হাত দিয়ে আসলে এইভাবে ছুটানো যাবে না। তো যাই হোক, কিছু করার নেই, আরও প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। থাক, আরও 1 ঘন্টা ওয়েট করি। 2 ঘন্টা পর অবশেষে মাংসগুলোর থেকে বরফ ছাড়লো ফাইনালি। এখন হচ্ছে এগুলোকে ছোট ছোট পিস পিস করে রান্নার জন্য কাটতে হবে। আমার হচ্ছে মাংসগুলো কাটাও শেষ, ধোয়াও শেষ। এই যে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার কাছে হচ্ছে এভাবে ছোট ছোট পিস করে রান্না করলে সেই মাংসগুলো খেতে বেশি ভালো লাগে। এর জন্য হচ্ছে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এটা রান্না করার পালা। প্রথমে ভাবছিলাম গরু মাংস আলু দিয়ে রান্না করব, কিন্তু গরু মাংস রান্না করতে করতে আলু দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছি। তো যাই হোক, ব্যাপার না, এখন এইভাবেই খেতে হবে, কি আর করার। মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো নেক্সটে আবার যখন রান্না করব তখন আবার আলু দিয়ে রান্না করব। আমার কাছে আসলে গরু মাংসের মধ্যে যদি আলু দেয়া হয় তাহলে ওই আলুটা খেতে অনেক বেশি মজা লাগে। এর জন্য আমি সবসময় চেষ্টা করি গরু মাংস রান্না করার সময় অবশ্যই আলু দেওয়ার জন্য, বাট আজকে একদম ভুলে গিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, এখন এভাবেই খেতে হবে। সো আজকে হচ্ছে সকালে বলেছিলাম যে বাইরে প্রচণ্ড মেঘ, বৃষ্টি হতে পারে, বাট এখন বাইরে অনেক বেশি বাতাস, মনে হচ্ছে ঝড় হবে। আসলে বলতে পারছি না, বাট আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকে হয়তো বা ঝড় হতে পারে। সো আকাশ, পুরো আকাশ হচ্ছে কালো মেঘে ছেয়ে গেছে, আর বাতাস হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণ বাতাস, সাথে হালকা হালকা বৃষ্টিও আছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমার মাংস কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে।
ওয়াও, দেখেই খেতে ইচ্ছে করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই মজা হবে। আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। একদম রান্না ডান। আমি মাংসটাকে এভাবেই নামিয়ে নিব, মানে এর থেকে বেশি হচ্ছে ঝোল টানাবো না। আর আমার কাছে গরুর মাংস এইরকমই খেতে মজা লাগে, কারণ গরুর মাংস যদি এর থেকে বেশি ঝোল থাকে তাহলে সেটা খেতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো আমার মাংসটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। সো গাইস, আমার হচ্ছে গরুর মাংস রান্না করা ডান। এখন হচ্ছে আমি পিঠা বানাবো। মানে হাতের কাছে কিছু সুজি ছিল, তো এটা অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো আজকে যখন পেয়েছি, তো এটা দিয়ে হচ্ছে আমি পিঠা বানাবো। দেখি আসলে সুজি দিয়ে কি পিঠা বানানো যায়। তো চলো। সো গাইস, এইখানে হচ্ছে আমি সুজি দিয়ে পিঠা বানাচ্ছি। আমি হচ্ছে এখানে 1 কাপের মতো সুজি নিয়েছিলাম, আর হচ্ছে একটা ডিম। তো একটা ডিম আর হচ্ছে অল্প একটু চিনি আর হচ্ছে লবণ, এগুলো আগে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে এরপরে হচ্ছে সুজিগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে এই সুজি দিয়ে আমি এইভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। সো এইখানে সুজির পিঠা ভাজার জন্য একটা কড়াইতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এরপর হচ্ছে আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। আর চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি যেন পিঠাগুলো পুড়ে না যায়, কারণ এই পিঠাগুলো হচ্ছে অল্প আঁচে ভাজতে হবে। এক সাইড একটু হয়ে আসার পরে আমি পিঠাগুলোকে একটু উল্টে দিচ্ছি। আস্তে আস্তে পিঠাগুলোকে উল্টে দিতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যাবে। তো এক সাইড হচ্ছে পিঠা উল্টে দিয়েছি, ওই সাইড যখন আবার হবে তখন আবার এই সাইড উল্টে দিব। আর অনেকে হয়তো বা ভাবতে পারেন যে পিঠাগুলো এইভাবে ফেটে গেছে কেন। আসলে সুজির পিঠা ভাজতে গেলে এইভাবে সবগুলো পিঠাই ফেটে যাবে। আমার পিঠাগুলো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে নামিয়ে ফেলবো, কারণ এর থেকে বেশি ভাজতে গেলে পিঠাগুলো হচ্ছে পুড়ে যাবে আর তখন খেতে একদমই ভালো লাগবে না। সো গাইস, আমার সুজির পিঠাগুলো রেডি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।